হাই বন্ধুরা, আমরা আজকে রামকেলি মেলা এসেছি। এই মালদা জেলার বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এবং সবচাইতে বড় মেলা হলো রামকেলি মেলা, যেটা এখন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল নামেও পরিচিত। আমরা রামকেলি মেলার ঘুরছি এবং এখন আমরা বড় সোনা মসজিদ ওরফে বারোদুয়ারির গেটে প্রবেশ করছি। চলো তাহলে আমরা বারোদুয়ারিটা ঘুরে দেখি। বারোদুয়ারির দিকে তিনটে গেট ছিল, তার মধ্যে একটা ভেঙে নষ্ট হয়ে গেছে, আর বাকিগুলোর অবস্থা খুব ভালো নাই। বারোদুয়ারি আস্তে আস্তে ভেঙে পড়ছে। যদি এটা সংরক্ষণ করা না যায় তাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। धक्का लग गया रे। हाँ, आम ना खेले पुण्य है ना। ওইটা ওর সিমেন্ট ছিল না, চুন সুরকি চীনামক পাথর আর চুন থেকেই সিমেন্ট হতো। আমাদের এখনো চীনা এই তোর কি যে পাললি ছিল মানে চুনা পাথর থেকে সিমেন্ট হয়, সেটা আমি জানি। তো ওই ওকেই করে কত সুন্দর আর্কিটেকচার, কত সুন্দর ডিজাইন, কিন্তু ভেঙে গেছে, ধ্বংসলীলায় পরিণত হয়েছে, যা বলি বলে নেই। বারোদুয়ারির ভিতরের এইসব অংশে পাথরের উপর অনেক নকশা লাগানো থাকছিল, যেগুলো ভেঙে সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফিরোজ মিনার, আজ অর্থাৎ জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন এর পাদদেশে পুণ্যার্থীরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করে তাদের পরিবারের শান্তি কামনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গয়েশ্বরী মন্দির রামকেলি, এখানে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন অর্থাৎ রামকেলি মেলার দিন এখানে মাতৃপিণ্ড অর্পণ করা হয়। মহিলারা যাদের পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা মারা গেছে তাদের আত্মার শান্তির কামনার জন্য এই মন্দিরের ভিতরে পিণ্ডদান করে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে পিণ্ডদান করা হচ্ছে। যেখানে পিণ্ডদান করা হচ্ছে তার সামনে একটা বড় শিবলিঙ্গ স্থাপন করা আছে। এবার আমরা মেলার দোকানপাটগুলো ঘুরে দেখছি। সাথে বলে রাখি রাধা মাধবের জিউ মন্দির, বারোদুয়ারি, ফিরোজ মিনার ও গয়েশ্বরী মন্দিরে সবচাইতে বেশি পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া
এই পুণ্যভূমি গৌড়ে সবাই পুণ্য অর্জন করার জন্য এসে থাকে। এখানে আশেপাশে 2-3টা রাজ্য থেকেও প্রচুর লোক আসে। তার সাথে এখানে এই মেলায় আশেপাশের রাজ্য থেকেও প্রচুর পুণ্যার্থী এই পুণ্যভূমি গৌড়ের রামকেলি মেলা দেখতে আসে। এই রামকেলিতে আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি পড়েছিল। সাথে সাথে এখানকার রামকেলি অর্থাৎ গৌড় সম্বন্ধে পৌরাণিক কথা অনেক প্রচলিত আছে। এই মেলায় প্রচুর দোকান বসেছে, যেগুলোতে প্রচুর নানা রকম আইটেম অর্থাৎ বাচ্চাদের খেলনা, বাড়ির কাজের জিনিস, এছাড়াও নানা রকম জিনিস অর্থাৎ প্রায় সমস্ত কিছু এই মেলায় পাওয়া যায়। বিভিন্ন রকম সাজবার সামগ্রীর মধ্যে আপনারা পেয়ে যাবেন নিউ কলকাতা স্টোরে আপনারা পেয়ে যাবেন আপনাদের বিভিন্ন ধরনের ঘর সাজাবার সামগ্রী মাত্র বিভিন্ন রকমের চিপসার 20 টাকায়, স্টিলের চিপসার 20 টাকায়, ফাইবারের চিপসার পাচ্ছেন 20 টাকায়, বিভিন্ন রকমের রুমাল 20 টাকায়, লেজার লাইট পাচ্ছেন মাত্র 20 টাকায়, বিভিন্ন রকমের কাঁচি রয়েছে আমাদের কাছে, দাম মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। বিভিন্ন রকমের চর্বি পাচ্ছেন মাত্র 20 টাকা। প্লাস্টিকের মধ্যে কাঁচির দাম তুমি যাহা আসিয়া করিলে এমন সময় গিয়ে বলছে, জয় রাধে ভিক্ষাং দেহি। আগামী গতকাল একাদশী করেছি মাগো। সত্যি মেলাটা কত বড়, যদি কেউ না আসে তাহলে বুঝতে পারবে না। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে এখানে আর কিছু তুলে ধরলাম না। গৌড়ের বাকি জায়গাগুলোর ভিডিও আমার নেক্সট পর্বের ভিডিওতে আবার আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আমার পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।